আসসালামু আলাইকুম। হয়তো কিছু কথা বলবো শিরোনামের আগে, যেগুলো আমাদের দেশের মুরব্বীরা কথা বলে। যে অনেক সময় হয়তো আমরা একটা জিনিস বুঝি না, যে প্রতিবেশীরা আমাদের কতটা ইম্পর্টেন্ট। মুরব্বীরা একটা কথা বলে যে আত্মীয় স্বজনের দিনে প্রতিবেশীদের সাথে ভালো সম্পর্ক রাখতে হয়, কারণ একটা আপদ বিপদে সবার আগে এগিয়ে আসে প্রতিবেশী। আজকে হয়তো অনেকেই এই জিনিসটা হয়তো জেলাস ফিল করে, যে একজন ভালো হলে বা আপনার তিনি একজন ভালো হলে তখন আর একজন বুঝায় যে না, ওই তোর তিনি ভালো হয়ে যাইতেছে, হয়তো তোর ক্ষমতা কমে যাইতেছে, বা এই ধরনের বিভিন্ন প্রসঙ্গে বুঝায়। কিন্তু সে বোঝে না হয়তো এই সুযোগটাই হয়তো দূরের কেউ আপনার এই সুযোগটা নিয়ে হয়তো প্রতিবেশীদের সাথে ক্ষতি করে। আজকে প্রতিবেশীর ক্ষতি করতেছে, কালকে হয়তো আপনার সাথেও ক্ষতি করতে সময় লাগবে না। তো এরকমই একটা নিউজ, যে আমাদের মধ্যে পরাজ্যে যে অস্থিরতা সৃষ্টি, আর বিশেষ করে কিছুদিন যাবত যে একটা শিরোনাম, আমেরিকার প্রেসিডেন্ট ঘোষণা দিতেছে যে ইরানের সাথে যে একটা চুক্তি, সেই চুক্তিতে যদি ইরান রাজি না হয় তাহলে তারা ইসরায়েলকে দিয়ে তাদের দেশে যে পারমাণবিক স্থাপনা আছে সেই সমস্ত জায়গায় হামলা করবে। একটা জিনিস চিন্তা করেন, যে তারা হুমকি দিতেছে আমেরিকার থেকে, তারা হামলার পরিকল্পনা করতেছে ইসরায়েলিদের মাধ্যমে। আর বিশেষ করে কিছুদিন যাবৎ যে ডোনাল্ড ট্রাম্প আরব দেশগুলোয় যে ভ্রমণ করে, সেই সমস্ত দেশে হয়তো ইরানের বিষয়ে হয়তো একটা গুটিবাজি করতে চাইতেছিল, সেটাই হয়তো আরব বিশ্বেরা হয়তো রাজি হয় নাই। আর তারা সরাসরি আমেরিকাকে জানিয়ে দিয়েছে, যদি ইরানে ইসরায়েলিরা যদি কোনো পারমাণবিক স্থাপনা হামলায় করে, এই হামলার সাথে তারা নেই। আর তাদের দেশে যে প্রতিরক্ষা বা তাদের দেশের যে স্থল আকাশপথ, এইগুলো তারা ব্যবহার করতে দেবে না। আর অবশেষে হয়তো আরব দেশগুলোরা হয়তো এটা বুঝতেছে। এটা নিয়ে আমি কয়েকটা নিউজ করছিলাম। আর বিশেষ করে ধন্যবাদ রাশিয়া এবং চীনকে, যারা তাদের এই দুই দেশের উদ্যোগে হয়তো ইরানের সাথে সৌদি আরবের সাথে দীর্ঘদিন একটা ঝামেলা ছিল, সেই ঝামেলা হয়তো মিটিয়ে এখন একটা ভালো সম্পর্ক স্থাপনা করতেছে। এবং বিশেষ করে আরব প্রায় দেশগুলোর সাথে একটা ভালো বোঝাপড়া তৈরি করতেছে এই রাশিয়া চীন। এটার জন্য হয়তো আরবরা এখন হয়তো বুঝতে পারতেছে, কারণ এই কারণেই আরব প্রত্যেকটা দেশ কিন্তু সেপারেট। আর পশ্চিমারা বা আমেরিকারা এই আরব দেশগুলোকে বুঝাইতে চায় যে তোমাদের উপরে এই ইরানরা শক্তিশালী হয়ে যাইতেছে, তোমাদের উপরে পারমাণবিক হামলা করবে, এই বিভিন্নতা দিয়ে এতদিন বুঝে আসতেছে। অবশেষে আরবরা, বিশেষ করে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, তারা সরাসরি এটাকে আমেরিকা বলে দিছে যে যদি ইসরায়েলিরা যদি ইরানে কোনো পারমাণবিক স্থাপনা হামলা করে, তাদের দেশে নৌপথ, স্থল, আকাশপথ কোনোটাই তারা ব্যবহার করতে দেবে না। ধন্যবাদ। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।